আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব স্মার্টবেরি ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ এবং এই ওয়াচটাতে কী ফাংশন রয়েছে, এই ওয়াচটাতে কল কিভাবে কানেক্ট করবেন ওইটাও আমি দেখিয়ে দেব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে স্মার্টবেরি ব্র্যান্ডের একটা ওয়াচ। সেম স্মার্ট ওয়াচটাই আসবে যে ছবিটা দেওয়া রয়েছে এবং সিম লাগাতে পারবেন, ক্যামেরাও রয়েছে এই ঘড়িটাতে এবং কলিং সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটির মডেল নাম্বার হচ্ছে SM401। দুইটা বেল্ট রয়েছে ভিতরে এবং লেখা রয়েছে নিচে দেখুন মেসেজ রিমাইন্ডার, মানে মেসেজ আপনার ওয়াচে শো করবে এবং ব্লুটুথ কল করে কথা বলতে পারবেন, লং লাস্টিং ব্যাটারি। আর বক্সের সাইড দিয়ে ঘড়ির কালারটা লেখা থাকবে যেটা হচ্ছে অরেঞ্জ কালার, ব্ল্যাক কালারও রয়েছে। এবং বক্সের নিচের দিক দিয়ে কি রয়েছে বক্সের মধ্যে ওইটার সম্পর্কে ডিটেলস লেখা রয়েছে। তাহলে চলুন এখন আমরা বক্সটা আনবক্স করে নেব। আর বক্সটা ওপেন করার পর সর্বপ্রথম উপরে একটা পেপার থাকবে যেটা হচ্ছে এই ওয়াচটার ইউজার ম্যানুয়াল গাইড, যার মধ্যে আপনার এই ঘড়িতে কি ফাংশন রয়েছে এবং কিভাবে কানেক্ট করবেন, কি অপশন রয়েছে ওই সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে, আপনারা চাইলে পড়তে পারেন। তারপর এখানে ঘড়ির চার্জারটা থাকছে, আর যেটা আসবে আপনার ইউএসবি থেকে ম্যাগনেটিক টাইপ চার্জার। এবং তারপর এখানে দেখুন দুইটা বেল্ট মানে দুইটা স্ট্র্যাপ রয়েছে। একটি আসবে আপনার অরেঞ্জ কালারের সিলিকন স্ট্র্যাপ এবং অপরটি আসবে আপনার পিঙ্ক কালার সিলিকন স্ট্র্যাপ। তো এখানে দুই কালার দুইটা দেওয়া থাকবে, আপনারা চাইলে যে কোনো ম্যাগনেটিক স্ট্র্যাপ আপনারা কিন্তু এই ওয়াচটার সাথে সেট আপ করে নিতে পারেন। তারপর ওয়াচটা রয়েছে আর এটার উপরে আপনার এখানে একটা প্লাস্টিক পেপার থাকবে, ওইটা আমরা রিমুভ করে নেব। এবং ওইটা যদি আমরা রিমুভ করার পর এটার সাথে আমরা একটা স্ট্র্যাপ সেট আপ করে নেব। তো স্ট্র্যাপ সেট আপ করার পর দেখতে বোঝা যাবে না যে এটা একটা সিম সাপোর্ট ওয়াচ, নর্মাল অন্যান্য ওয়াচের মতোই দেখাবে। এবং এই ওয়াচের বাম দিকে আপনার স্পিকারের অপশন দেয়া থাকবে এবং একটা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বাটনের মতো দেওয়া রয়েছে, এটা কিন্তু সিম স্লট মানে সিম লাগানোর যে অপশনটা। তো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আপনারা যে কোনো মাইক্রো সিম ব্যবহার করতে পারবেন, তারপর কিন্তু আপনার ওই নাম্বারে কল দিলে কিন্তু ডাইরেক্ট ওয়াচেই শো করবে। এবং এই ঘড়ির ডান দিক দিয়ে বাটন থাকবে দেখতে পাচ্ছেন, উপরেরটা হচ্ছে পাওয়ার বাটন আর নিচেরটা কিন্তু বাটন না, এটা একটা ক্যামেরা। তো এটা কিন্তু আপনারা টেনে যদি একটু বাইরে নিয়ে আসেন তাহলে কিন্তু ক্যামেরাটা দেখতে পাবেন। তো এটা থেকে আপনারা ফটো ক্যাপচার করতে পারবেন ঘড়ি থেকেই এবং সেভও করতে পারবেন। এবং ঘড়ির নিচের দিক দিয়ে এখানে হার্ট রেট সেন্সর থাকবে এবং চার্জিং পয়েন্ট থাকবে এবং আপনারা কিন্তু যে কোনো 44mm এর ম্যাগনেটিক স্ট্র্যাপ সেট আপ করে নিতে পারেন। তাহলে চলুন এখন আমরা ঘড়িটা অন করে নেব। আর উপরের বাটনটাতে আপনারা যদি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু ঘড়িটা অন হয়ে যাবে এবং অন হওয়ার পর এখানে কিন্তু হোম পেজে চলে আসবে। তো এখান থেকে আপনারা যদি উপরের বাটনটাই প্রেস করেন মানে চাপ দেন তাহলে কিন্তু ওয়াচের ফুল মেনু চলে আসবে। তো এখানে সেটিংয়ে রয়েছে, সেটিং থেকে কিন্তু আপনারা টাইম ডেটটা সেট আপ করে নিতে পারেন। তো সেটিংয়ে জেনারেলে যাবেন এবং জেনারেল থেকে এখানে টাইম ডেট রয়েছে, টাইম ফরম্যাট রয়েছে, আপনারা কিন্তু টাইম এবং ডেটটা এখান থেকে সেট আপ করে নিতে পারেন। অথবা আপনারা যখন মোবাইলের সাথে কানেক্ট করবেন অ্যাপসের মাধ্যমে তখন কিন্তু টাইম এবং ডেটটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু ওয়াচটা ফ্যাক্টরি রিসেটও করতে পারেন। আরও অপশন রয়েছে এখানে, আমি যদি ফুল মেনুতে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। আর ক্যামেরার যে অপশনটা রয়েছে এটা কিন্তু ফুল মেনুতে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার অপশন রয়েছে মানে ফিচার্স রয়েছে। তো এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্যাপচার করতে পারেন, আপনার ফটো প্রিভিউ করতে পারেন, মানে এখানে ক্যামেরার যে অপশনটা এটা দেওয়া রয়েছে। তারপর আরও অপশন রয়েছে এখানে, আপনার হার্ট রেট অপশন রয়েছে, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন রয়েছে এবং অ্যাপস কিউআর কোড রয়েছে। এটা আপনার মোবাইলের সাথে স্ক্যান করার পর আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা যদি মোবাইলের ডাইরেক্ট প্লে স্টোরে যান এই যে অ্যাপসটা রয়েছে এটা ডাউনলোড করে মোবাইলের সাথে ঘড়িটা কানেক্ট করে নিতে পারেন। তো আপনারা কানেক্ট করার পর যে কোনো কল রিসিভ করে কথা বলতে পারবেন। তো আমি একটু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, মোবাইলের ব্লুটুথে যাবেন এবং সার্চিং অপশনে দেখবেন ঘড়ির যে মডেল নাম্বারটা রয়েছে SM401 এটা চলে আসবে। এটা যদি না আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন কলের একটা অপশন থাকবে উপরের দিক থেকে, তো এটা অন করে নেবেন। এটা অন করার পর নামটা অবশ্যই চলে আসবে। তারপর ঘড়ির যেটা রয়েছে ঘড়িটা কানেক্ট করে দিবেন। তো আমরা এখানে যদি কানেক্ট করে দিই এবং কানেক্ট করার পর একটা কনফার্মেশন চলে আসবে, আমরা এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর কিন্তু কলের জন্য ঘড়িটা কানেক্ট হয়ে গিয়েছে মোবাইলের সাথে। তারপর আমি একটা কল দিয়ে দেখাচ্ছি অন্য নাম্বার থেকে, যেহেতু এখন কানেক্ট রয়েছে ব্লুটুথের মাধ্যমে। তো আমি কল লাগানোর পর যে কলটা মোবাইলে আসবে ওই সেম কলটা কিন্তু আপনার ঘড়িতেও চলে আসবে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি রিসিভ করেও কথা বলতে পারেন, কলগুলো কেটেও দিতে পারেন। তো আপনারা কল কাট করতে পারেন। আমি যদি এখান থেকে কলটা কাট করে দিই, কাট করে দেখাচ্ছি। তো ওয়াচ থেকে আমি ঘড়িটা কাট করে দিলাম, তো কলটা কাট হয়ে গেল। তো আপনার সিম না লাগালেও আপনার ব্লুটুথের মাধ্যমেও ঘড়িটা ব্যবহার করতে পারছেন। আর তাছাড়া যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই ঘড়ির সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।
অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা আমাকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য।